শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে পুরো সিরাজগঞ্জ শহর। সন্ধ্যা হলেই শহরের প্রতিটি সড়কে এখন শোভা পাচ্ছে হরেক রঙের বাহারি সব আলোকবাতি। আর বর্ণিল এই আলোকসজ্জা উপভোগ করতে রাত হলেই পরিবার পরিজন নিয়ে বের হচ্ছে শহরবাসী। এছাড়া পার্শ্ববর্তী জেলা থেকেও দর্শনার্থী আসছে পুজোর এই আয়োজন দেখতে। আর পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিরাজগঞ্জ থেকে শাকিল আহমেদ শুভ এর প্রতিবেদনে বিস্তারিত। শঙ্খের ধ্বনি, ঢাকের বাদ্য আর প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দেবীর বোধন। এবার সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশের শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব। দেবী দুর্গার আগমনকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে প্রতিটি পূজা মণ্ডপ। নানা রং ও বাহারি সব আলোকবাতিতে সাজানো হয়েছে শহরের প্রতিটি সড়ক। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই সড়কগুলোতে জ্বলে উঠছে বর্ণিল সব আলোকবাতি। এ যেন এই উৎসবের নগরীতে রূপ নিয়েছে পুরো সিরাজগঞ্জ শহর। পূজা উপলক্ষে শহর জুড়ে আলোর আয়োজনের এই ঐতিহ্য দীর্ঘদিনের। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়ায় অন্যান্য বছরের তুলনায় এই উৎসবের মাত্রা বেড়েছে কয়েক গুণ। রাত হলেই দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আলোর এই সৌন্দর্য উপভোগ করতে আসছে দর্শনার্থীরা। ধর্ম বর্ণ নির্বিশেষে মধ্যরাত পর্যন্ত সকলেই উৎসব এই আয়োজন উপভোগ করছে। এছাড়া পার্শ্ববর্তী জেলা থেকেও দর্শনার্থী আসছে পুজোর এই আয়োজন দেখতে। পূজা উপলক্ষে নিজের শহরের বাহারি আলোকসজ্জা দেখে খুশি সবাই। দর্শনার্থীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবারের আলোকসজ্জায় আধুনিকায়ন করা হয়েছে। দীর্ঘ 1 বছর ধরে আমরা আসলে দুর্গাপূজার জন্য অপেক্ষা করি। সুদীর্ঘ 1 বছর পরে মা আসলে বাবার বাড়িতে আসেন। আমরাও তাই এই মায়ের সাথে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসে মা দুর্গার এই আহ্বান করি। আমরা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসে মা দুর্গার আহ্বান করি। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নির্বিশেষে আমরা এই দুর্গাপূজা আসলে পালন করি। ভালো অনুভূতি, এটাতে মন প্রাণ ভরে যায় আমার দেখলে। সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে হয়। আমি বগুড়ার মেয়ে, তার সত্ত্বেও আমার সিরাজগঞ্জের পুজোটা অনেক ভালো লাগে। এই লাইটিংয়ের জন্য আমাদের অনেক ভালো লাগে। আসলে এটা সম্পূর্ণ আমাদের হলো দেবী দুর্গা হইলো প্রতি বছরেই আসে। মা আসে এই জন্যে যে সবার মঙ্গল কামনার জন্য, জানি সবারই ভালো হয়, দেশবাসীরও জানি ভালো হয়, তার সাথে আমাদের সবারই জানি ভালো হয়। সারা সিরাজগঞ্জ জেলা ধরে অনেক অনেক জায়গায় পূজা হয়, সেখানে অনেক ধুমধাম করে মজা করা হয়। সারা সিরাজগঞ্জ ধরে লাইটিং করা হয়েছে, কত সুন্দর করে সাজানো হয়েছে, মেলা হয়েছে, এটাতে অনেক কিছু হয়েছে। এগুলোতে আমরা আমাদের বাবা মা পিতামাতার সঙ্গে ভাই বোন ছোট তাদের নিয়ে আমরা জায়গায় ঘুরতে যাই। আর আমি আমাদের দেশের ভিতরে অনেক জায়গায় পুজো দেখছি, বাট আমি আমার সিরাজগঞ্জের জন্মস্থানের মতো পূজাটা অন্য কোথাও আমি পাই না। আমার যে এটা মাতৃভূমি এবং মাতৃভূমির প্রতি যে টানটা আসে সেটা আমার সিরাজগঞ্জে আসে। সিরাজগঞ্জ সম্প্রীতির শহর জানিয়ে এবারের আলোকসজ্জায় বলে দিচ্ছে, সিরাজগঞ্জে এবারের পূজা আরও জাঁকজমক হচ্ছে এবং পূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে ও শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতারা। এই ডেকোরেশন দেখেই কিন্তু বোঝা যায় যে এবারের পূজাটা কেমন হচ্ছে। আমার বয়স কিন্তু অনেক হয়েছে। এবারের পূজাটার লাইটিং সবচাইতে বেশি ভালো হয়েছে এবং আমরা এই লাইটিং করার জন্য, ডেকোরেশন করার জন্য সার্বিক সহযোগিতা করেছি এবং এই শারদীয় দুর্গা উৎসবে কেউ যেন কোনো ডিস্টার্ব করতে না পারে এবং নিরাপত্তার যেন কোনো অভাব না হয়, সেই বিষয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করেছি। পূজা উদযাপন কমিটির সঙ্গে সকল সময় আলোচনা করেছি এবং যোগাযোগ রক্ষা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের যে 31 দফা রাষ্ট্র গঠনের যে 31 দফা যে রূপরেখা দিয়েছে, এর মধ্যে 2 নম্বরই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা আছে। সেইভাবেই আমাদেরকে প্রস্তুত থাকতে বলেছে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, উৎসবমুখর পরিবেশ বজায় থাকে, আনন্দমুখর পরিবেশে এই শারদীয় দুর্গাপূজা উৎসব যেন হিন্দু সনাতন যে হিন্দু ধর্মাবলম্বী আছে তারা যেন পালন করতে পারে। এবারে সারা জেলার মানুষ অত্যন্ত আনন্দ ও উৎসবের সাথে দুর্গাপূজা উদযাপন করছে বলে জানালেন ঐতিহ্যবাহী ঘুরকা মহাশ্মশানের সভাপতি।
সিরাজগঞ্জ শহরে অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত উদ্দীপনার সাথে সিরাজগঞ্জের সনাতনী ধর্ম সম্প্রদায়ের মানুষ এই উৎসবটি পালন করছে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে সিরাজগঞ্জের বিভিন্ন পূজা মন্দিরে এইবারের যে লাইটিং গত বছরের তুলনায় বা বিগত স্বাধীনতা যুদ্ধের পর থেকে যে লাইটিং হয়েছে, এই বছরের লাইটিং অত্যন্ত সুন্দর এবং পরিপাটি এবং অনেক জায়গা বিস্তৃত নিয়ে অনেক জায়গা নিয়ে এবারে লাইটিং এবার পূজা কমিটির নেতৃবৃন্দ এই লাইটিং করেছে। অনেক জেলা থেকেও বিদেশি পর্যটকরা সিরাজগঞ্জে পূজা ও আলোকসজ্জা দেখতে আসছেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলছেন, স্বাধীনতার পরে এবার সবচেয়ে বেশি উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুযায়ী নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা স্বাধীনতার পর এই সিরাজগঞ্জে এই বছরই এত আলোকসজ্জা এত সুন্দরভাবে হচ্ছে। প্রতি বছরই কিন্তু হয়, কিন্তু আলোকসজ্জাটা এবার একটু সবচেয়ে বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সেলফি তোলার জন্য, এই স্মৃতি ধরে রাখার জন্য আমাদের ছোট্ট ছোট্ট মামনিরা আবাল বৃদ্ধ বনিতারা বিভিন্নভাবে তারা সেলফি তুলছে। ভোর 4টা পর্যন্ত সেলফি তুলছে। আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই সিরাজগঞ্জ, এই জেলায় পূজা দেখার জন্য বিভিন্ন জেলা থেকে এবং বিদেশি পর্যটকরা মন্দিরে বিভিন্ন ভক্তরা এসে থাকেন। আমরা তারা যেন সুন্দরভাবে এই মন্দিরগুলো পরিদর্শন করতে পারে, এর জন্য আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছি। আর সিরাজগঞ্জের পুলিশ সুপার বলছেন, এবার পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের দুর্গাপূজাকে সুন্দরভাবে করার জন্য আমাদের পরিদর্শনগত পুলিশ পূজা মণ্ডপে থাকবে, সাথে সাথে সাদা পোশাকেও পুলিশ থাকবে। আর যে ট্রাফিক ব্যবস্থা যেটা বলেছেন, এটাও আমরা ট্রাফিক ব্যবস্থা বরাবরের মতোই মানুষজন যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে এবং জনজীবনের কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, এই জন্য ট্রাফিক ব্যবস্থাও ট্রাফিকও পর্যাপ্ত পরিমাণে মোতায়েন থাকবে। এই বছর সিরাজগঞ্জ জেলায় 5 শতাধিকের উপর মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর এর নিরাপত্তার জন্য মণ্ডপে মণ্ডপে বসানো হয়েছে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা। তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।